ঈদের সময় আমি এই গরুর মেজবানিটা তৈরি করেছিলাম আর তোমরা খুব ভালো একটা রেসপন্স করেছিলে আর বলেছিলে যে এটা রেসিপিটা শেয়ার করতে, তাই আজকে আমি এই রেসিপিটা শেয়ার করছি। আর এই রেসিপিটা এত সহজ, মানে কোনো বাচ্চাকেও যদি আমি বলি এভাবে তৈরি করতে, সেও রান্না করতে পারবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে তো দেখেই নিলে যে আমি বড় বড় পিস করে গরু মাংস কেটে নিয়েছিলাম আর এটাকে সুন্দর মতো ধুয়ে নিয়েছি। তো প্রথমেই আমি চুলাতে কিছু পেঁয়াজ ভেজে নিলাম। এই যে পেঁয়াজটা দেখতেছো যে একদম বেরেস্তার মতো বাদামি করে আমি ভেজে নিব। আর যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব আদা আর রসুন। আদা রসুন দেওয়ার পরে আমি কিছুটা পানি দিয়ে নিয়েছিলাম যেন পেঁয়াজটা বেশি পুড়ে না যায়, যেহেতু আমি এটা অলরেডি বেরেস্তার মতো ভেজে নিয়েছিলাম, তাই সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিবা। আর এটা যে কি পরিমাণ ফাঁকিবাজি রান্না এখন দেখলেই বুঝবা। এই যে দেখতে পাচ্ছ আমি স্বপ্ন থেকে এই মেজবানি মশলাটা কিনে নিয়ে এসেছিলাম। তো এই মেজবানিটা দিয়ে আমি আসলে আমার রান্নাটা কমপ্লিট করব। আর এই রান্নাটা যে এত ইজি হবে আমি কখনো চিন্তা করি নাই। আর এখানে দেখতে পারতেছো যে এখানে কি কি দেয়া আছে আর কি কি প্রয়োজন। তো এখানে যা যা প্রয়োজন হবে আমি সবকিছু জাস্ট এখানে তৈরি করে নিচ্ছি আগে থেকে। এই যে দেখতে পাচ্তেছো বাদাম বাটা, এই বাদাম বাটাটাই হচ্ছে এটার মেইন ইনগ্রেডিয়েন্ট। তোমাদের বাসায় এই বাদাম বাটা থাকলে আর এই মেজবানি মশলাটা থাকলে কিন্তু একদম 100% রান্না কিন্তু পুরো কমপ্লিট। আমি যে ভিডিওর প্রথমে বললাম না যে এটা বাচ্চারাও রান্না করতে পারবে, মানে এতটাই সহজ রান্না। তো এই যে সেটাই বললাম যে জাস্ট বাদাম বাটা থাকলেই আর যদি এই মেজবানি মশলাটা থাকে তাহলে কিন্তু রান্নাটা পুরো হয়ে যাবে। তো এখানে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু আদা রসুনটা ভাজা হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে মরিচের গুঁড়ো একটু বেশি করে দিলাম। আচ্ছা বলে রাখি যে এখানে কিন্তু আমার হলুদ বাটা আমি দিচ্ছি না, কারণ মেজবানি মশলার এই প্যাকেটে কিন্তু হলুদ বাটা অলরেডি দেয়াই থাকে। আর তোমরা কিন্তু খেয়াল করছো আমি কিন্তু এখানে জিরা বাটাও দেই নাই। আর তোমরা ভাবতে পারো যে আল্লাহ জিরা বাটা দেয় নাই, তারপরে হচ্ছে গরম মশলা দেয় নাই, কেমন না কেমন হবে রান্না। কিন্তু বিশ্বাস করো এটা রান্নাটা যে কি মজা হয়েছিল খেতে, তোমরা জাস্ট একবার ট্রাই করবা তাহলে বুঝবা যে আসলে এটা রান্নাটা কি পরিমাণ মজা ছিল। আচ্ছা এরপর তো গরু মাংস দিয়ে দিলাম। গরু মাংস দেওয়ার পরে একটু ভেজে নিয়েছি, তারপরে আমি তো মেজবানি মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি মেজবানি মশলাটা 2 টেবিল চামচ দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম বাদাম বাটা। এখন বাদাম বাটা দেওয়ার পরে দেখতেছি কি রে ভাই বাদাম বাটা তো পরেই না, মানে এত ঘন হয়ে গেছিল। পরে আমি চামচ দিয়ে সুন্দর মতো বাদাম বাটাটা উঠাইছি, তারপরে ভালোভাবে দিলাম। তো আমার কিন্তু ব্লেন্ডারে অনেক পরিমাণে বাদাম বাটা রয়ে গেছিল। পরে আমি কি করছি পানি দিয়ে সুন্দর মতো ব্লেন্ডারটাকে একটু ধুয়ে তারপরে মাংসের মধ্যে ওই বাদাম বাটাটাকেও দিয়ে দিলাম। মানে প্রচুর পরিমাণে বাদাম ছিল, তো কি করবে এটা তো ফালাই দিব না, পরে আর কি এখানে দিয়ে দিছিলাম। তো এই যে দেখতে পারতেছো যে এখন মাংসের মধ্যে যথেষ্ট পরিমাণে পানিও বের হয়েছে আর হচ্ছে আমি সামান্য পরিমাণ গরম পানিও একটু দিছিলাম যেন এটা লেগে না যায়। যেহেতু এখন আমি বাদাম বাটাটা ইউজ করছি, এখন এটা কিন্তু একটু বেশি ঘন হয়ে যাবে আর তাড়াতাড়ি নিচে লেগে যাবে। তাই এখন আমি কি করব যে একদম লো হিটে এটাকে ঢাকনা দিয়ে আমি অনেকক্ষণ রান্না করব। আর একটু পরপর একটু চেক করবা যাতে নিচে লেগে না যায়, সেই জন্য একটু পরপর কি করবা একটু নেড়ে দিবা। নেড়ে দিলে দেখা গেছে নিচে আর লাগবে না। তো আমি এই যে ঢাকনা দেওয়ার পরে 10-15 মিনিট পরে আবার একটু চেক করতাম, তারপরে দেখলাম যে নিচে লেগে গেছে কিনা, সেই অনুযায়ী তারপর আবার ঢাকনা দিয়ে রেখে দিতাম। এইভাবে করে আমি প্রায় 1.5 ঘন্টার মতো এটাকে সিদ্ধ করছি, কারণ আমি একটু সফট টাইপের গরু মাংস খেতে পছন্দ করি। আর দেখতে পারতেছো ঝোলটাও কি পরিমাণ ঘন হয়ে গেছিল। তো আমার কিন্তু রান্না এখনো শেষ হয় নাই। আমি কিন্তু লাস্টে 10 মিনিট আগে রান্নার আমি এখানে 3টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এই কাঁচামরিচটা ভেঙে দিব না, আস্তটাই দিয়ে দিব যাতে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়। আর এই তো দেখতে পারতেছো আমি এরপরে আরো অনেকক্ষণ রান্না করছিলাম যেন এটার ঝোলটা আরেকটু কমে আসে। যখন ঝোলটা আরেকটু কমে যাবে তখনই আমি চুলাটা অফ করে দিব। আর এই যে দেখতে পারতেছো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এটা একটু যখন ঠান্ডা হয়েছিল গরু মাংস, তারপরে আমি আর কি ভিডিওটা নিয়েছিলাম। তো এই যে দেখো এখন ঝোলটা কি পরিমাণ ঘন হয়েছে আর আমি ঝোলটা কিন্তু অনেকখানি কমাই ফেলছি, কারণ বেশি ঝোল দিয়ে খেলে আসলে কি মেজবানির ওই স্বাদটা পাওয়া যাবে না। আর এটা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবা, অনেক মজা হয়েছিল খেতে। আশা করি তোমাদের ভালো লাগছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।